হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চৈতির সাইজে ব্রাকার ব্লাউজ কাটিং করে দেখাবো আর সমস্ত কিছু সূত্রের সাহায্যে দেখাবো। তো ভিডিওটা এক ফোঁটাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর এখানে দেখুন ব্লাউজের পিসটাতে যে লেসটা ছিল, মানে কোমর সাইডে যে লেসটা ছিল সেটাকে আমি আলাদাভাবে কাটিং করেছি। এটাতে আমি বেল তৈরি করব, তো অন্য একটা ভিডিওতে বেল তৈরি করে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে ব্রাকার ব্লাউজটা কাটিং করে দেখাচ্ছি। তার জন্য কাপড়টাকে দেখুন দুই ভাঁজ করে নিয়েছি। দুই ভাঁজ করে প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এখানে ঝুলের মাপটা। আমাদের ঝুল যা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। আমার ঝুল ছিল 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এরপর ঝুলের পর নিয়ে নিচ্ছি পুটের মাপ। এখানে পুট আমি হাফ করে নিচ্ছি, কারণ আমার এখানে বোট নেক ব্লাউজ হবে, তাই পুট হাফ করে নিলাম। আর এখানে মোহরার মাপটা দিয়ে দিলাম 6 ইঞ্চি। যেখানে মোহরার মাপ শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় ছাতির মাপ। আর এখানে পুটের মাপটাকে আর একবার দিয়ে মোহরার স্ট্রেট লাইনটাকেও দিয়ে নেব। এরপর এখানে ছাতির মাপটা নিয়ে নেবো। ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করে নেবেন। আমার ছাতি ছিল 34 ইঞ্চি, সেটাকে 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। এখানে কোমর আছে 28 ইঞ্চি, কোমরটাকে 4 ভাগ করে 7 ইঞ্চি নিলাম। 1 ইঞ্চি টেকিংয়ের জন্য দিলাম আর 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। এরপর ফিটিংস লাইনের সাথে ফিটিংস লাইন আর এক্সট্রার সাথে এক্সট্রাটাকে মিলিয়ে নিলাম। এরপর এখানে মোহরার শেপটা দেওয়ার জন্য 1 ইঞ্চি 2 সুতে একবার দাগ দিলাম, নিয়ে মোহরার লাইনটাকে একবার হাফ করে নিলাম। হাফ করে এই লাইনটাকে দেখুন এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এরপর মোহরার শেপটাকে মেপে দেখব, যদি আমাদের কম বেশি আসে তো এটাকে বাড়িয়ে বা কমিয়ে ছোট বড় করে নেব। তো দেখুন এখানে আমার কম এসছে, তাই এটাকে বাড়িয়ে নিচ্ছি হাফ ইঞ্চি বাড়িয়ে এটাকে আমি আবার যেমন ছাতির মাপটা দিয়েছি সেইভাবে ছাতির মাপটা দিলাম, 1.5 ইঞ্চি এক্সট্রাটা দিয়ে নিলাম। দিয়ে এরপর এখান থেকে দেখুন 1 ইঞ্চি 2 সুতে আবার দাগ দিলাম, নিয়ে মোহরার লাইনটাকে আবার হাফ করে নিলাম। হাফ করে এইটাকে আবার রাউন্ড শেপ দিয়ে নিলাম। এইভাবে বাড়া কমা করতে হয়। যদি আপনাদের এটাতে কম এসেছিলো তাই এবার বাড়িয়ে নিলাম, আর যদি বেশি আছে তো কমিয়ে নেবেন এইভাবে। এরপর গলার চওড়া দিয়ে দিলাম 3.5 ইঞ্চি এবং পেছন পিঠের লম্বাও দিয়ে দিলাম 3.5 ইঞ্চি, নিয়ে এখানে একটা বক্স মতন করে নিলাম। এরপর এখানে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। আপনারা ইচ্ছা মতন এখানে শেপ দেবেন। এরপর যেমনটা ড্রয়িং করেছি সেইভাবে কাটিং করে নিলাম। এরপর ফ্রন্ট পার্টটাকে কাটিং করব, তার জন্য একটা পেপার নিয়ে নিয়েছি। দেখুন এখানে সিঙ্গেল পেপারে কাটিং করছি, আপনারা চাইলে সেমভাবে কাপড়ে কাটিং করে নিতে পারবেন। তো প্রথমে ঝুলের মাপটা দিয়ে নিয়েছি। ঝুল যা থাকবে সেটাতে আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা দিচ্ছি। ফ্রন্ট পার্টে 2 ইঞ্চি এবং ব্যাক পিঠে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিতে হয়। এরপর পুটের মাপটা সেম নিয়ে নিচ্ছি। মোহরার মাপটা দিয়ে দিলাম 6.5 ইঞ্চি। আর পুটের লাইনটাকে আর একবার দিয়ে দেখুন মোহরার স্ট্রেট লাইনটাকেও দিয়ে নিচ্ছি। এবার মোহরার লাইনটাকে আর একবার দিয়ে নেব, দিয়ে এখানে ছাতির মাপটা দিয়ে নেব। ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করে নেব। এখানেও ছাতি আছে 34 ইঞ্চি, 34টাকে 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়েছি, যেমন ব্যাক পিঠে সেভাবে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। এবার তালপাট কাটিং করে নিলাম। 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে তালপাট কাটিং করে নিয়েছি। এরপর এটার হাফ করে নেব, মোহরার লাইনটার হাফ করে নিতে হয়। আর এখান থেকে দেখুন 1 ইঞ্চি উপরে দিয়ে এটা রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এরপর কোমরে মাপ নিয়ে নেবো। কোমর যা থাকবে সেটাকে 4 ভাগ করব। কোমর আছে আমার 28 ইঞ্চি, 4 ভাগ করলে হয় 7 ইঞ্চি। তারপরে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। এবার বেল্টের মাপ নিয়ে নেব। বেল্টের মাপ দিয়ে দিচ্ছি নিচ থেকে 4 ইঞ্চি উপরে। এটাকে স্ট্রেট লাইন মিলিয়ে দিলাম। এরপর এখানে একটা শেপ হয়, সেই শেপটা দিয়ে দেবো 1.25 ইঞ্চি উপরে। এই শেপটাও এখানে রাউন্ড করে এটার সাথে মিলিয়ে নেব। এরপর খাপের জন্য মাপ নিয়ে নেব। খাপের জন্য এখানে 5.5 ইঞ্চিতে দাগ দেব। আর এই যে মোহরা শেপটা দিয়েছি এখান থেকে 3.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দিলাম। আর এখানে গলার চওড়াটা 3.5 ইঞ্চি যেমন নিয়েছিলাম সেভাবে দিয়ে দিলাম। আর গলার লম্বাটা দিয়ে দিলাম 6.5 ইঞ্চি।
আর এখানে নিচের চওড়াটাও আমি সেম রেখে নিচ্ছি, দিয়ে এটা বক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন নিচেরটা। এরপর এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এরপর এখান থেকে দেখুন 1.25 ইঞ্চি, মানে সামনে গলার যে শেপটা দিয়েছি সেখান থেকে 1.25 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম, দিয়ে এই 3টে দাগে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নিলাম। এরপর খাপটা তৈরি করার জন্য যে দ্বিতীয় পার্টটা তৈরি করতে হয় সেটার জন্য সাইড থেকে 2 সাইড থেকে 3 ইঞ্চিতে দাগ দিলাম, আর এটার মিডিল বার করে নিলাম। খাপের মাপটা 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এই 3টে দাগেও দেখুন এইভাবে মিলিয়ে নিলাম। তো অলমোস্ট আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে কাটিং করে নেব। তো দেখুন এখানে কাটিং করে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে সমস্ত মাপগুলোকে কাপড়ে রেখে আবার কাটিং করে নেব। কাপড়টাকে অবশ্যই 2 ভাঁজ করে রাখবেন। তো দেখুন কাপড়টাকে আমার 2 ভাঁজ করা আছে, 2 ভাঁজ করে রেখে নিয়েছি। এরপর এই সমস্ত যেগুলো পেপার কেটেছি সমস্ত মাপগুলোকে আবার বসিয়ে বসিয়ে দেখব যে কোথায় মানে বসালে ঠিকঠাক আমাদের কাপড়টা কম নষ্ট হবে। তো এভাবে চেক করে করে নিয়ে এটাকে বসিয়ে নেব। তো দেখুন এগুলো সব বসিয়ে আমি এগুলোকে পিন করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে আপনারা এইভাবে ড্রয়িং করে নিতে পারেন। আর এই যে সেকেন্ড পার্টটা দেখছেন খাপে, সেই পার্টটাকে এখন বসাইনি, কারণ এটা আমাদের ফার্স্ট পার্টটা বাড়াতে হবে, তাই বাড়াবো তারপরে ওটা কাটিং করব। আর এগুলো দেখুন এইভাবে আমি ড্রয়িং করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ড্রয়িং করেও কাটিং করতে পারেন বা পেপারটাকে বসিয়ে ডাইরেক্টলি কাটিং করে নিতে পারেন। তো দেখুন এই খাপের মাপটা আমাদের প্রথমেই বললাম এটা বাড়াতে হবে, তার জন্য এই ড্রয়িংটা প্রথমে তুলে নিচ্ছি। ড্রয়িংটাকে তুলে আপনারা এটাকে সরিয়েও করতে পারেন বা পেপারটাকে রেখেও করে নিতে পারেন। আমি পেপারটা সরালাম না, আমি এটা ডাইরেক্ট করে নিচ্ছি। তো দেখুন এগুলোকে বাড়াতে হবে, এটা না বাড়ালে কিন্তু খাপটা ছোট পড়ে যাবে, তার জন্য 2 সাইড থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। আর উপর থেকে দেখুন এখানে 1/2 ইঞ্চি বাড়াচ্ছি, আর এই দিক থেকেও আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। 2 সাইডেই বাড়িয়ে নিয়েছি। এরপর এই সাইডটাতে দেখুন যে সাইডটাতে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম, আর এখানে স্ট্রেট এইভাবে হাত দিয়ে মিলিয়ে দিলাম। আর নিচটাতেও আমাদের বাড়াতে হবে, নিচটাতে 1/2 ইঞ্চি করে পুরো রাউন্ডটাতে বাড়িয়ে নিতে হবে। দেখুন এইভাবে বাড়িয়ে নিয়েছি। এরপর এই মাপটাকে আমাদের পুরোটাকে মেপে নিতে হবে। মাপলে যতটা আসবে সেটা এখানে নিয়ে আবার সেকেন্ড পার্টটাকে আমাদের কাটিং করতে হবে, মানে খাপের যে দ্বিতীয় অংশটা আছে সেটা কাটিং করতে হবে। সেই মাপটাকে নিয়ে দেখুন এটা কাটিং করব। তার আগে এই যে 2 সাইডে মাপ আছে সেটা নেব। 2 সাইডে দিয়েছিলাম 3 ইঞ্চি করে, তো 3 ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে দিলাম, নিয়ে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 2 সাইডে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে এটাকে প্রথমে একটা বক্স মতন করে নেব। বক্স করে নিয়েছি। এরপর এটার মিডিল বের করে নেব। দেখুন এটা মিডিল বের করে এটাকে স্ট্রেট মিলিয়ে নেব এটার সাথে। এরপর বেল্টটা যখন আমরা কাটিং করেছিলাম তখন এক সাইডে 1/2 ইঞ্চি যে শেপটা দিয়েছিলাম, মানে 1.25 ইঞ্চি, সেই শেপটা এখানে দিয়ে নিলাম। এরপর 2 সাইডে দেখুন উপর দিকে 2 সাইডে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে রাউন্ড করে মিলিয়ে নেব। তো আমাদের ড্রয়িং একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর এর যেমনটা আমি ড্রয়িং করেছি সেইভাবে কাটিং করে নেব। তো দেখুন সমস্ত কিছু কাটিং করে নিয়েছি, আমার একদম কাটিং কমপ্লিট হয়ে গেছে। এরপর মেন ফেব্রিকে রেখেও এগুলো কাটিং করে নেব। আর এখানে যে টেকিংটা দেবো সেটা আমি যখন সেলাই করব তখন দিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু আমি কাটিং করে নিয়েছি, মেন ফেব্রিকে রেখেও কাটিং করে নিয়েছি। আমার সমস্ত কিছু কাটিং কমপ্লিট হয়ে গেছে। পরে আমি এটা কাপড়টাকে দেখুন এখানে বেল্টের জন্য কাপড় রেখেছি, আর এখানে ব্যাক পার্টটা আমি এখানে ডিজাইন করব, সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আর এখানে হাতার জন্য যে কাপড়টা বেঁচে রেখেছি সেটা হাতাটাও আমি এখানে পাতা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখানে বেল্টটাকে আমি আলাদাভাবে বললাম বেল্ট তৈরি করব, সেটাও দেখাবো। তো দেখুন এখানে আমার সমস্ত কিছু কাটিং কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে শেষ করছি। টাটা।